বাবা, মিত্রবাবুর একমাত্র শুভাকাঙ্ক্ষী লজিক দিদির এত সুন্দর সুন্দর লজিক দেওয়া কথা শুনে আমি তো ম্যাজিকের মতো গায়েব হয়ে যাচ্ছিলাম গো বন্ধুরা। তো আজকে এই লজিক দিদির বিষয়ে কিছু কথা বলবো। যদিও আমার এই দিদিকে নিয়ে ভিডিও করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যে না, উনি যেই সমস্ত লজিক ওনার ভিডিওতে বলেছেন সেইগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতেই হয়। উনি লজিকের একেবারে মা মাসি করে দিয়েছেন, তাহলে বলতে হবে না বলো তো? তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এই লজিক দিদি মনে করে কি যে দিদি ভিডিওতে এসে যা যা কথা বলে সবই মনে হয় দারুণ লজিক দিয়ে বোঝায় সবাইকে। ওনার কথাবার্তায় যুক্তি ছাড়া অন্য কিছুই থাকে না। কিন্তু উনি এটা বুঝতে পারে না, যখন ভিডিওটা উনি পাবলিশ করেন, যখন আরো 10টা লোক ওনার ভিডিওর বলা কথাগুলো শোনে, তখন জাস্ট এটাই হয়তো বেশিরভাগ মানুষ মনে করে যে ওনার একটা ভালো সাইকিয়াট্রিক ডাক্তার দেখানো সর্বপ্রথম দরকার, যেন পাগলের প্রলাপ বকে যান। তাই না বন্ধুরা? হ্যাঁ, আমার অন্তত সেই রকমই মনে হয়। অথচ ওনার চ্যানেলের নামখানা এমন একখানা রেখেছেন না, যে যেখানে কোনো খিস্তি হয় না, যেখানে শুধুই মস্তি হয়। কিন্তু ওনার চ্যানেলে খিস্তি দেওয়ার প্রয়োজন নেই। উনি এমন তির্যক কথা বলেন না ওনার ভিডিওতে, একে তাকে নিয়ে, সেগুলোই খিস্তির বাবা বনে যায়। বোঝাতে পারলাম বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, বোঝাতে নিশ্চয়ই পেরেছি, আর তোমরাও বুঝেছো এইটুকু আশা রাখবো। তবে ওই দিদির একটাই বলি কি, আমি কাউকে মুখ খারাপ করি না, আমি লজিক দিয়ে কথা বলি। চাল হাট, আপনার ওই রকম লজিক না, আপনি আপনার জায়গা মতো জায়গায় গুজে রেখে দিন, ওইগুলো দর্শকদের বোঝাতে আসবেন না। আপনার কমেন্ট বক্সটা একটু দেখেছেন কি হারে মানুষজন আপনাকে ছি চিৎকার করছে? গোটা ইউটিউবে দেখতে পাচ্ছি একমাত্র আপনি একজন যিনি কিনা ঝিউ সাহার মতো একজনকে ভীষণ ক্লিন চিট দিতে ওস্তাদ। কি ব্যাপারে? না, ঝিউ সাহা একেবারে পারফেক্ট ছোট্ট সোনা বাবাটার মা হওয়ার জন্যে। রিয়েলি? তাই যদি বলেন লজিক দিদি, মনে করে দেখুন তো, ওই যে আসানসোল ওয়ালি উঠেছিল না বিষয়টা, তাহলে ওই আসানসোল ওয়ালির কি দোষ ছিল বলুন তো দিদি? তখন তো আপনি খুব বড় মুখ করে বলেছিলেন যে বাচ্চার বাবা অর্থাৎ মিত্রবাবুর কথা আর কি বলেছিলেন, যে সে এখন ডিভোর্স পায়নি, তার এইসবের মধ্যে না জড়ানোটাই ভালো। তো তখন তো আপনি তাকে সাপোর্ট করতে পারেননি, মানে ওই আসানসোল ওয়ালিকে। তাহলে এই ঝিউ সাহাকে কি করে এত সাপোর্ট করছেন? বরং আমি যতদূর জানি আসানসোল ওয়ালিরও একটা বাচ্চা ছিল, তো সে কিন্তু বর্তমানে এই যে ঝিউ সাহা এর মেয়ের থেকে অনেক অনেক অনেকটাই ছোট ছিল। তা বলি কি লজিক দিদি, সেই মহিলাকে আপনি সাপোর্ট করতে পারলেন না। এই 40-41 ঊর্ধ্ব মহিলাটা অর্থাৎ ঝিউ সাহা, যার একটা 17 বছরের মেয়ে আছে, তাকে আপনার খুব পছন্দ হচ্ছে দেখতে পাচ্ছি, তাকে ভীষণ সাপোর্ট করে যাচ্ছেন। আপনি কি বলছেন? আপনি বলছেন এই ঝিউ সাহার সঙ্গে যদি মিত্রবাবুর একটা কোনো রিলেশন হয়ও, তাতে কোনো অন্যায় কিছু নেই। রিয়েলি? তা বলি কি লজিক দিদি, আপনার ভাইয়ের আপনিই তো একমাত্র আপনার ভাইয়ের খুব বড় শুভাকাঙ্ক্ষী। তো সেই জায়গা থেকেই আপনাকেই প্রশ্নটা করি, তা এখন কি আপনার এই সো কল্ড ভাই ডিভোর্স পেয়ে গেছে? মনে করে দেখুন, যখন সুতোপাদি এই আসানসোল ওয়ালিকে নিয়ে অনেক কিছু বলছিল, তখনই আপনি তো বলেছিলেন, তাই না, যে আপনার ভাইয়ের এইগুলো এই মুহূর্তে করা উচিত নয়। মনে পড়েছে? নিশ্চয়ই মনে পড়েছে আপনার, কারণ আপনার ভাইয়ের তখনও ডিভোর্স হয়নি। তো সেই জন্যই আপনাকে প্রশ্নটা করলাম। এই যে আপনি এত ঝিউসাহা করছেন, এখনো কি আপনার ভাইয়ের ডিভোর্সটা হয়েছে লজিক দিদি? বলুন তো আগে। যাই হোক, এবার আসছি দ্বিতীয় কথায়। আপনার মানে যুক্তি শুনে না সত্যি মানে আমি অবাক থেকে অবাক হয়েছি। আপনি কি বলছেন? বাচ্চার বাবা অর্থাৎ মিত্রবাবুর ওপরে 498A যেহেতু কেস আছে, তাকে কোন ভালো ঘর থেকে কেউ মেয়ে দেবে? তার কোনো একটা ভালো মেয়ের সঙ্গে তার ভবিষ্যৎ জীবন জড়াবে না, মানে এটা আপনি বোঝাতে চাইলেন। তো আমার কথা হচ্ছে, মানলাম যে বাচ্চার বাবার ওপরে 498A কেস চলছে, তাকে কোনো ভালো ঘর থেকে মানে ফ্রেশ মেয়ে, অবিবাহিত মেয়েকে কোনো বাবা মা মিত্রবাবুর হাতে তুলে দেবেন না। কিন্তু তার মানে কি এটা যে মিত্রবাবুর কপালে এই 41-42 ঊর্ধ্ব এইরকম একটা 12 ঘাটের জল খাওয়া, যার কিনা একজন হাজবেন্ড, তো একজন বয়ফ্রেন্ড, যার কিনা ক্যারেক্টারের কোনো ঠিক নেই, যে কিনা পুরো মানে শরীরের জ্বালা মেটাবার জন্যে তার 17 বছরের মেয়েকে অবধি ত্যাগ করে দিয়েছে, সেই রকম মহিলাটি আপনি মনে করেন আপনার ভাইয়ের জন্য উপযুক্ত? এরই মাঝখানে একটা কথা বলি, ইউটিউবে সেদিন একটা লাইভে শুনছিলাম, একজন বলছিলেন যে মিত্রবাবু এখন
একা থাকেন, তার মিসেস ওই রকম নোংরামো করে চলে গেছে, এখন মিত্রবাবু যা খুশি তাই করতে পারে। 100 বার করুক না, প্রেম করুক, কোনো অসুবিধা নেই তো। কিন্তু আমরা কেউ চাই না যে মিত্রবাবুর লাইফে দ্বিতীয় যেই আসুক না কেন সে যেন টিনটিনা টিনের মতো আচরণগুলো না করে, একদম চাই না। সত্যি কথাই বলছি, আজকে যেই অপরাধটা টিনটিনা টিনটিন করেছে, যার কারণে টিনটিনা টিনকে মিত্রবাবু তার বাড়ি থেকে, তার ছেলের জীবন থেকে বের করে দিয়েছে, সেই একই সেম কাজ করেছে কিন্তু এই ঝিউ সাহাও। সেও কিন্তু তার স্বামী, তার সন্তানকে ফেলে রেখে পরপুরুষে আকৃষ্ট হয়ে পড়েছে, তাই না লজিক দিদি? আশা করি আপনি বুঝবেন। তাহলে টিনটিনা টিনকে আপনি মেনে নিতে পারলেন না, আসানসোল ওয়ালিকে আপনি মেনে নিতে পারলেন না, ঝিউ সাহাকে আপনি কি করে এত ক্লিন চিট দিচ্ছেন, এত অ্যাপ্রিসিয়েট করছেন, এত এইভাবে বলছেন যে হ্যাঁ ওর সাথে যদি মিত্রবাবুর আগামী লাইফ কাটে তাতে অসুবিধার কিছু নেই। অদ্ভুত লাগছে আপনার যুক্তিগুলো শুনে, যেখানে এখনো আপনার ভাই ডিভোর্স পায়নি। আরো অদ্ভুত লেগেছিল আপনি যখন এই ঝিউ সাহাকে একেবারে ছোট্ট সোনা বাবাটার মাম্মামের জায়গায় বসিয়ে দিয়েছিলেন। আপনি কি বলেছিলেন যে ছোট্ট সোনা বাবাটার মাম্মাম হিসেবে যদি এই ঝিউ সাহা পরবর্তীতে আসে তাহলে সেই জিনিসটা ভালো হলেও হতে পারে। কেন কি ঝিউ সাহা প্রায় 41-42 বছর বয়সী একজন মহিলা, তার আর পরবর্তীতে বাচ্চা কাচ্চার ইস্যু নাও আসতে পারে, সুতরাং ঝিউ সাহা ছোট্ট সোনা বাবাটাকে ভালো রাখবে। রিয়েলি দিদি, রিয়েলি? কে বললো আপনাকে যে 41-42-45 বছরের পর কেউ মা হতে পারে না? কে বললো? এরকম অনেক ঘটনা দেখা যায়। বিশ্বাস করুন, সত্যি অদ্ভুত লেগেছে আপনার এই ধরনের কথাগুলো। অথচ আপনি বলেন আপনি নাকি লজিক দিয়ে ভিডিও বানান। একটু নিজের ভিডিও শুনে বলবেন তো যে আপনার এই কথাগুলোর মধ্যে কোথাও কোনো লজিক আছে? লজিক তো সব ম্যাজিক হয়ে গেছে। আপনাকে যদি কেউ অন্ধ সাপোর্টার বলেও থাকে না, আমি নাম নিয়েই বলছি, যদিও দীপ্তিদি আপনার উদ্দেশ্যে অন্ধ সাপোর্টার কথাটা হয়তো ইউজ করেননি, তবুও বলছি, যদি বলেও থাকে না, ভুলও বলেনি। মানে আশ্চর্য আপনার লজিক। আপনি কি বলছেন যে না আপনার ভাইয়ের ঘাড়ে 498A কেস আছে বলে, ফ্রেশ মেয়ে সে পাবে না বলে তার ঘাড়ে ঝিউ সাহার মতন মেয়ে ঝুলতে পারে, মানে যে কিনা বারোঘাটের জল খেয়ে আসা। মানে আপনার কথার মূল বক্তব্য ছিল এটা। সত্যি পারেনও বটে। এরপর আপনি নিজেই বলেছেন যে আপনি পরকীয়াকে সাপোর্ট কখনোই করেন না, আগেও করেননি, যার জন্য প্রথম টিনটিনা টিনের পাশে দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে আপনি টিনটিনা টিনের পাশ থেকে সরে এসেছেন। একদম সঠিক কাজ করেছেন। আমিও তো টিনটিনা টিনকে সাপোর্ট করেই ভিডিও করতাম, কিন্তু যখন এই বিষয়গুলো রিয়েলাইজ করেছি যে হ্যাঁ সত্যি তো ওর ওইটুকুনি একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে ও চলে আসতে পারলো ওর নিজের দৈহিক চাহিদা মেটাবার জন্য, ও আর যাই হোক একজন ভালো মা তো মোটেই নয়। তারপরে বিভিন্ন কিছু টিনটিনা টিনের ব্যাপারে জানতে পেরেছি, চোখের সামনে এসেছে, তো তারপরে আমারও মনে হয়েছে যে না ওকে সাপোর্ট করা যায় না। আরো একটা জিনিস কি, টিনটিনা টিনটিন নিজেই বাড়ি থেকে বেরিয়ে ওই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল, যাতে ও ঘোষণাই করে দিয়েছিল যে ও অমুক সরকারের সঙ্গে যাচ্ছে, তাকে ও ভালোবাসে, তার সাথেই ও থাকতে চায়। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে না টিনটিনা টিনকে আর সাপোর্ট আমিও করতে পারিনি। সত্যিই তো আমাদের সমাজ এতটাও উন্নত হয়ে যায়নি যে পরকীয়াকে চট করে আমরা মেনে নিতে পারি, তাই না? তো এই জায়গায় বলবো খুব ভালো কথা, আপনার এই চিন্তাধারার সাথে আমিও একমত। কিন্তু লজিক দিদি, বর্তমানে যেটা চলছে অর্থাৎ এই ঝিউ সাহার সাথে এই যে আপনার সো কল্ড ভাই, যাকে আপনি আপনার আঁচল দিয়ে সব সময় ঢেকে রাখছেন, হ্যাঁ সেই ভাই, এই যে বিভিন্ন রকম রিলেশনের কথা আমরা ইউটিউবের দরুন শুনতে পাচ্ছি, অনেক কিছু আমরা বুঝতে পারছি, কিন্তু বলবার উপায় নেই, সেটা তো আলাদা ব্যাপার গেল। তো এই বিষয়গুলোকে কি করে আপনি সাপোর্ট করছেন? এটাকে কি পরকীয়া বলবেন না দিদি? আপনি বলুন তো। এই যে ঝিউ সাহা, সেও তো তার হাজবেন্ডকে ছেড়ে রেখে এসে আপনার ভাইয়ের গলায় ঝুলছে, এমনকি আপনার ভাইয়েরও এখন অব্দি ডিভোর্স হয়নি, বারংবার বলছি এই কথাটা, ডিভোর্স হয়নি কিন্তু এখনো। তাহলে এটাকে কি বলা যায়? এটাও তো পরকীয়াই নাকি? অনেকেই বলছে যে এখন মিত্রবাবু সিঙ্গেল রয়েছে, তার বউ চলে গেছে, সে এখন যা খুশি তাই করতেই পারে, প্রেম করা খারাপ না, প্রেম করতেই পারে, নিশ্চয়ই করুক না, কোনো অসুবিধা নেই। তাহলে দর্শকদের সামনে এত ঢাকাচোপা কেন, এত লুকোচুরি কেন? আর সর্বোপরি বলবো এত তাড়াহুড়োর কি আছে? বা কি ছিল? ডিভোর্সের পরে একটা ভালো কোনো মেয়ে দেখে শুনে উনি করতেন, কেউ ওনাকে আটকাতো না, সবাই বরং ওনাকে সাপোর্টই করতো। কিন্তু উনি যে হারকাত গুলো করছেন না, এখন ওনাকে মানে মিত্রবাবুকে জাস্ট ছি চিৎকার ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছা করে না। টিনটিনা টিনটিন
তার 5 বছরের সংসার ছেড়ে বেরিয়ে এসে কমিউনিটি পোস্টের দ্বারা যেমন জানিয়েছিল তার পরকিয়া করার কথাটা। আর লজিক দিদি, আপনার ভাই হয়তো কমিউনিটি পোস্ট দেয়নি, কিন্তু সে যে হারকাতগুলো করছে না, তাতে সেও বুঝিয়ে দিচ্ছে যে সে আর টিনটিনা টিনটিন একই পথের পথিক। বলতে বাধ্য হচ্ছি আজকে আপনাকে এই কথাগুলো, আপনার লজিক গুলো শুনে। এটা অন্তত বলবেন না লজিক দিদি যে টিনটিনা টিনের পরিবর্তে ঝিউ সাহা আপনার ভাইয়ের জন্য একেবারে উপযুক্ত, পারফেক্ট। আর সব থেকে বড় কথা, ছোট্ট সোনা বাবাটার মাম্মামের জায়গায় ওই ঝিউ সাহাকে তো বসাবেনই না, ঠিক আছে? সবসময় জানবেন টিনটিনা টিনটিন যেই দোষে দুষ্ট, সেই একই দোষে দুষ্ট কিন্তু এই ঝিউ সাহাও। এটা ভুলে গেলে চলবে না তো লজিক দিদি। দেখুন আপনি কি ধরনের উদ্ভট লজিক দিচ্ছেন। আপনি কি বলছেন, বাচ্চাটার দিকে তাকিয়ে তার মা বাবা যেন একত্র হয়ে যায়, মিলমিশ হয়ে যায়। আবার ঝিউ সাহাকেও সাপোর্ট করে যাচ্ছেন। তাহলে এই টিনটিনা টিনটিন আর মিত্রবাবু যদি একই হয়ে যায়, তাহলে ঝিউ সাহা তখন কি আমের আটি হয়ে গড়াগড়ি খাবে, নাকি ঝিউ সাহার দায়িত্বটা তখন আপনি নেবেন? হ্যাঁ লজিক দিদি, আপনার তো মাথায় এত বিরাট লজিক, এত আপনার ক্ষুরোধার বক্তব্য, তো তার এই নমুনা আপনার বক্তব্যতে না এখন মোর্চা পড়ে গেছে, বুঝতে পেরেছেন? একদম জং পড়া মোর্চা পড়ে গেছে। সত্যি আপনার এই ধরনের লজিকের মা মাসি করা দেখে আমি স্টান্ট হয়ে গিয়েছিলাম যে আপনি এগুলো কি পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। 100 বার মিত্রবাবুরও নিজের লাইফ লিড করার অধিকার আছে, নিজের খেয়াল খুশি মতো ভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু তাই বলেই ঝিউ সাহা পৃথিবীতে আর মেয়ে নেই? ওনার যদি প্রেম করারই হতো বা প্রেম করারই হয়, উনি চাইলে আরো অনেক 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 মেয়ে পাবেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঝিউ সাহার থেকে মিত্রবাবু দূরে থাকাই ভালো। যাই হোক, এরপরে আসছি নেক্সট একটা বিষয় নিয়ে। লজিক দিদি, সত্যি আপনি দীপ্তিদি আর রিম্পার কথা না মোটে নিতে পারেন না, যার জন্যই আপনার করা প্রতিটা ভিডিওতে রিম্পাকে আপনাকে ঠুকতেই হয়। বোঝাই যায় যে সত্যি আপনার একটু কন্টেন্টের অভাব। আপনি হাপিত্তেশ করে বসে থাকেন, কখন দীপ্তিদি বা রিম্পা দুটো কথা বলবে আপনি সেখান থেকে কন্টেন্ট তুলে এনে কন্টেন্ট করবেন। এই যেমন দেখুন না, দীপ্তিদি নিজের মতো করে গান গাইলো বলি ও ননদি, আপনি আপনার গায়ে মেখে নিলেন, দেখলেন তো? আর আমিও তো লক্ষ্য করছি আপনার বেশিরভাগ ভিডিওতে রিম্পাকে আপনি খোঁচাখুচি করবেন। তারপর যখন রিম্পা 2-4টা কথা বলবে, ব্যাস তখন আপনার বিরাট ভাবে গায়ে লেগে যাবে, আপনি পুনরায় আবার রিম্পাকে ঠুকতে বসে যাবেন। এটাই তো আপনি করে যাচ্ছেন। এর আগে সীমাদির সাথে এই সেম জিনিসটা করেছেন। সীমাদি বারংবার বলেছিল চুপ করে যাওয়ার জন্য। আমিও আপনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে এরকম করবেন না, চুপ করে যান, থেমে যান, কিন্তু না, খোঁচানো তো আপনার স্বভাব। এই যে আপনি রিম্পার সম্পর্কে এতগুলো কথা বললেন, আপনি তো আবার লজিক দিয়ে কথা বলেন, সেই জন্যই বলছি। আপনি নিজে মনে করেন যে আপনার কথায় লজিক ছিল? আপনি কি বললেন, রিম্পার হাজবেন্ড বাড়িতে থাকে না, তো তখন রিম্পা কি করে, বিভিন্ন রকমের ড্রেস পরে কোনো একজন পুরুষ মানুষকে ছবি পাঠায়। তা আপনি কি এই বিষয়গুলো নিজের চোখে দেখেছেন, না আপনার কাছে ভ্যালিড কোনো প্রুফ আছে? কারণ আপনি নিজেই বলেন আপনি ভিডিও টু ভিডিও কথা বলেন, তাহলে কি ধরে নিব যে রিম্পা তার কোনো ভিডিওতে এইরকম কিছু দেখিয়েছে, যে এই প্রুফটা আপনার কাছে হয়তো রয়েছে? থাকলে একটু দেখাবেন তো, না হলে মুখের কথায় কি করে বিশ্বাস করব বলুন? অ্যাকচুয়ালি কি বলুন তো, এই কথাগুলো ওয়াইটির একজন ক্রিয়েটার বলেছে, মেল ক্রিয়েটার। তাকে মর্কট বলবো না হাফ লেডিস বলবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই ভাষাগুলো তার, এই যে 49-এর কথা, তারপরে এই যে রিম্পার ছবি অন্য মানুষকে দেওয়া, এই যে বিভিন্ন ধরনের নোংরা কথা, এগুলো তার মুখ থেকেই আপনি শুনেছেন, বুঝতে পেরেছেন তো? আর একটা কথা বলি লজিক দিদি, মনে কিছু করবেন না। এই যে আপনাকে নন্দাই নাঙ্গি বলেছিল আমাদের সুতোপাদি, তারপর আপনার বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই জন্যও আপনি খোঁজে গিয়েছিলেন, একেবারে সুতোপাদির হাজবেন্ডের কর্মস্থল অব্দি আপনি ছুটেছিলেন। একটু মনে করে দেখুন, সুতোপাদি কিন্তু ওই যে একটা লাইভ হচ্ছিল না, লাইভে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিল যে এই কথাগুলো সুতোপাদির নয়, সুতোপাদিকে এই মর্কটি বলেছিল। তা আমিও যতদূর শুনেছি, আপনি লজিক দিদি এই মর্ক সুতোপাদি এদেরকে নিয়ে কেস কামারির জন্য ছুটছিলেন তো, তাই না? একদিকে এদের নামে কেস কামারি করবেন বলে ছুটছেন, আবার এই মর্কটের কথাটা আপনি বিশ্বাসও করছেন। এই যে আপনার সম্পর্কে যেটা বলে আর কি, একটু আগে যেটা বললাম, ওই যে নন্দাই ড্যাশ ড্যাশ, এগুলো আমরাও শুনেছি, কিন্তু আমরা না কেউ বিশ্বাস করিনি। কেন জানেন তো? আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি কতটা ভদ্র সভ্য সজ্জন ঘরের একজন ভদ্র মহিলা। আপনি এই ধরনের কাজ করতেই পারেন না, যার জন্য এই বিষয়টাকে সাপোর্ট করা তো দূরের কথা, যতটুকু সময় আমার কানে এসছে আমি আমার মতন করে প্রতিবাদ করেছি। আপনার ক্ষেত্রেও যেমন নন্দাই নাঙ্গি বিষয়টা
বিশ্বাসযোগ্য নয়, একেবারে অবিশ্বাস্য, ঠিক ততটাই অবিশ্বাস্য ব্যাপার হলো রিম্পার ক্ষেত্রেও ওই 49 টাকার রিচার্জ আর তার বিভিন্ন রকম পোশাক পরে একে তাকে ফটো পাঠানোর ব্যাপারটা, এইগুলোর কোনোটাই বিশ্বাসযোগ্য নয়। তো লজিক দিদি যখন কথা বলবেন একটু চিন্তা ভাবনা করে তো কথা বলুন। আপনারই কমেন্ট বক্সে এক ভিউয়ার্স আপনাকে প্রশ্ন করেছিল যে আপনি যে রিম্পার সম্পর্কে এই ধরনের কথা বলছেন, আপনার কাছে কি কোনো প্রুফ আছে? আপনি সম্পূর্ণ জিনিসটাই দেখলাম সীমাদির উপর চালিয়ে দিলেন। আপনি তো আবার সীমাদিকে এস মজুমদার বলেন। আপনি কমেন্টে রিপ্লাই বললেন আমার কাছে কেন প্রমাণ থাকবে, এস মজুমদারকে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন, ওনার কাছে অনেক কিছু প্রমাণ আছে, প্রমাণ উনি দেখাতে পারবেন। কেন দেখাবে সীমাদির সাথে রিম্পার যা হয়েছে সেটা তারা বুঝে নেবে। এই ক্ষেত্রে তো আপনি কথাটা বলছেন আপনার নিজের দায়িত্বে, তাহলে প্রুফ দিতে আসবে সীমাদি? কি হাস্যকর না? এই বুদ্ধি নিয়ে আপনি আবার লজিকওয়ালা কথা বলেন, এগুলো বলতে আসেন। রিম্পারও যদি ভুল দেখি অবশ্যই বলবো। এর আগে আমি বেশি না করলেও 1-2 ভিডিও আমি রিম্পার এগেনস্টে করেছি, সে অনেক দিন আগের কথা। তো এরপরে ভবিষ্যতে যদি রিম্পার ভুল দেখি ডেফিনেটলি বলবো। তবে যতক্ষণ না ওর ভুল দেখতে পাবো ততক্ষণ এই ধরনের ভুলভাল কথা শুধু রিম্পা কেন, যার সম্পর্কেই শুনবো না কেন অবশ্যই মুখ খুলবো, অবশ্যই প্রোটেস্ট করব। তার থেকে আপনিও কিন্তু বাদ যাবেন না। আপনার সম্পর্কেও যদি কেউ এই ধরনের নোংরা কথা বলে, নোংরা অ্যালিগেশন দেয়, সেখানে আপনার হয়েও কথা বলবো দিদি। যাই হোক, এরপর আপনি কোথায় চলে গেলেন? হনু সোনুর ব্যাপারে আপনি কি বলছেন যে হনু সোনু এত কিছুর পরেও ঝিউ সাহাকে ফিরিয়ে নিতে চাইছে। এটা কিভাবে সম্ভব যে হনু সোনু এই 2 দিন আগে এসে ঝিউ সাহাকে নিয়ে এত কথা বললো যে তার সাথে 8 বছরের রিলেশনশিপ ছিল, তার বাচ্চা নষ্ট করেছে, এটসেট্রা নানান রকমের কথা বলেছে এই হনু সোনু। তো আপনার বক্তব্যটা কি এই ক্ষেত্রে যে এত কথা বলার পরেও কি করে এই হনু সোনু এই ঝিউ সাহাকে আবার ফিরিয়ে নিতে চাইছে, তাই না? এটাই হয়তো ভালোবাসা। দেখুন, যে যাকে ভালোবাসে না, সে যদি 1000 একটা অপরাধও করে সেগুলোকে সাময়িক রাগ হয়, ভীষণ তার উপর ধিক্কার জন্মায়, কিন্তু একটা টাইম পর না তাকে কাছে টেনে নিতে ইচ্ছেটা হয়, যদি তার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে। তাই যদি বলেন আপনার এই যে সো কল্ড ভাই টিনটিনাটিনকে নিয়েও তো প্রথম কম তো বলেনি, তার হেক্স চ্যাট করা থেকে শুরু করে সবকিছুই বলেছে, কিন্তু একটা টাইমের পর এসে সে কিন্তু তখন বলতে বাধ্য হয়েছে যে না, ঘরের কেচ্ছা নিয়ে আর আমি কি মুখ খুলবো, আরো চাইলে অনেক কিছু আমি তুলে ধরতে পারতাম, কিন্তু আমি ওইগুলো দেখাতে চাই না। বা টিনটিনাটিনকে সেও কিন্তু তার ভিডিওর মাধ্যমে, মানে আপনার ভাই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করেছিল যে যা হওয়ার হয়ে গেছে, তুমি ফিরে এসো। তাহলে এগুলোকে কি বলবেন? আর জলজ্যান্ত ভালোবাসার উদাহরণ তো আমরা ইউটিউবে দেখতেই পেয়েছি আমাদের ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে, তাই না? ম্যান্ডি তো কম নোংরামো করেনি। সত্যি ম্যান্ডির নোংরামোটা একদম গগনচুম্বী ছিল, গগনচুম্বী। ওর থেকে 10 বছরের ছোট একটা ছেলের সাথে ও সময় কাটিয়েছে, সমস্ত কিছুই করেছে। তারপরেও কিন্তু স্যান্ডি অর্থাৎ সোমনাথ ওকে মেনে নিয়েছে। সোমনাথের মতন মানুষ তো আর সবাই হবে না, এই কথাটা আমি সবসময়ই বলি। সোমনাথই। তাহলে এইগুলোকে কি বলবেন লজিক দিদি? যাই হোক, ভিডিওটা আর আমি বড় করব না। ভিডিওটা শেষ করার আগে আপনাকে লাস্ট আর একটা কথা বলবো। যখন যে কথাটা ভিডিওতে আপনি বলবেন না, নিজ দায়িত্বে বলবেন, ঠিক আছে? ওই কথায় সীমাদিকে টেনে আনবেন না। সীমাদির কি ঠেকা পড়েছে? আপনি রিম্পাকে নিয়ে এতগুলো কথা বললেন আর প্রুফ দিতে আসবে সীমাদি? হাস্যকর না? নিজ দায়িত্বে প্রুফ করবেন যে রিম্পাকে যে কথাগুলো আপনি বলেছেন তার সত্যতা কতটা, বুঝতে পেরেছেন? আর এইসব ভুলভাল লজিক দিয়ে ভিডিও না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন, দরকার একটু রেস্ট নিয়ে তারপর ভিডিও করতে আসুন। তো এই কটা কথা আপনাকে বলার ছিল। সত্যি আপনার যুক্তি শুনে সব ভিউয়ার্স সহ ক্রিয়েটাররা না পাগল হয়ে গেছে, বিশ্বাস করুন। যা অকাট্য যুক্তি আপনি দিয়েছিলেন আপনার ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করছি না, এমনি অনেকটা বড় হয়ে গেল। তোমরা একটু ধৈর্য ধরে শুনো, আর যদি আমার ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।